হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, আর এই ব্লগটা হচ্ছে দীঘাতে যখন ঘুরতে গেছিলাম ঠিক তখনকার। তো ছাড়া হয়নি, বিভিন্ন কারণের জন্য ছাড়া হয়নি, আর এখন ছাড়তেও ইচ্ছে করে না কোনো রকম কোনো ভিডিও, তো সেই জন্যই ছাড়া হয়নি। তবে যেহেতু ভিডিওটা করা ছিল, ভাবলাম একটু এডিট করে ছেড়েই দিই, তো সেই জন্যই ছাড়া আজকের ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর তো দীঘাতে গিয়ে আমরা ঘুরতে গেছিলাম তালসারি, উদয়পুর বিচ, আরও কয়েকটা জায়গায় বেশ গেছিলাম, অত নাম আমার এখন ঠিক মনেও নেই। তো তখনই এই ভিডিওটা করা হয়েছিল, তো সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা তো ভীষণ 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 এনজয় করেছিলাম গিয়ে। তো এখন দেখো বেরিয়ে যাচ্ছি ওখানে। তো সকাল 9টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। সাজুগুজু করতে করতে নিজেরা খাওয়া দাওয়া করলাম, ছেলেকে খাওয়ালাম, এই করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো যখন গেছিলাম দীঘাতে তখন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যেই ঘুরতে যাওয়া, ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা। তবে বেশ ভালো লাগছিল, কারণ যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, তো সে কারণে আরও বেশি ভালো লেগেছে। তো যেতে যেতে একটা মন্দির পড়েছিল রাস্তার সামনে, তো টোটো দাদাটা বললো যে মন্দিরটা যাও, একটু ঘুরে আসো, ভালো লাগবে। তো মন্দিরের ভেতরে ঢুকতেই দেখছি লেখা আছে বড় বড় করে, ক্যামেরা নট অ্যালাউ, ছবি তুলবেন না। তো সেই জন্য বাইরে থেকেই একটুখানি করেছিলাম, মন্দিরের ভেতরে গিয়ে কোনো রকম কোনো ফটো বা ভিডিও কোনো কিছুই আমি করিনি, কারণ যেখানে মানা করা থাকে সেখানে না করাটাই ভালো, তাই না? তো মন্দির থেকে ঘুরে দেখো বেরিয়ে যাচ্ছি, আর তারপরে আবার বেরিয়ে যাচ্ছি সেই উদয়পুর বিচ, তালসারি সম্ভবত। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে ওই জায়গাটা। তবে উদয়পুর বিচে গিয়ে আমার একটু রাগ হয়েছিল, মানে তোমাদের দাদার সাথে একটু রাগারাগি হয়ে গেছিলো, যেহেতু ওইখানকার জায়গাটা আমি বুঝতে পারিনি, একটু জলসা ছিল, আর আমি সেইভাবে সেরকম জুতো পরে যাইনি, তো সেই জন্য আমার বড্ড বিরক্ত লাগছিল। বসার জায়গা ছিল না, বসার জায়গা মোটামুটি সব ফুল ছিল, এসব বিভিন্ন কারণের জন্য একটু রাগ হয়ে যাচ্ছিল আমার। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, যেতে যেতে এই একটা মন্দির, খুব সুন্দর ছিল মন্দিরটা, যেমনি সুন্দর তেমনি প্রচুর লোক এখানে পুজো দেয়। আমরা পুজো দিতে পাইনি, যেহেতু অনেকটা বেলা করে গেছিলাম। তবে আমার খুব ভালো লেগেছে মন্দিরটা, খুবই সুন্দর ছিল মন্দিরটা। চলো তোমরা একটু দেখতে থাকো। আর এসব জায়গায় সেরকম কিছু বলার নেই।
তো সেই মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি তালসারিতে। তো খুব সুন্দর ছিল এই জায়গাটা। এই জায়গাটা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কয়েকটা রিলসও করেছি, সেই রিলসগুলো পোস্টও করেছিলাম ইনস্টাতে। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। তবে ওই দেখো যে জায়গা অল্প অল্প জল দেখছো, আমরা ওপারে গিয়ে কয়েকটা রিলস করতে করতে একটু ঘুরতে ঘুরতেই দেখছি জল পুরো ভর্তি হয়ে গেছে। আসার সময় একটু অসুবিধা হয়েছিল, কারণ যেহেতু জল হয়ে গেছিলো, আমি বুট জুতো পরে গেছিলাম, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি জলটা ওই রকমভাবে ভরে যাবে। আর যেহেতু একটু মানে এদিক ওদিক দেখতে ব্যস্ত ছিলাম, একটু রিলস করতে ব্যস্ত ছিলাম, তো জল যে কী করে ভরে গেল সেটাই আর বুঝতে পারিনি। তবে এখানে না আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে একদম ছোট ছোট সেই কাঁকড়াগুলো কি সুন্দর ঘুরছিল। যখনই মানে কারো পায়ের আওয়াজ পাচ্ছে তখনই কি সুন্দর ওরা গর্তের ভেতর ঢুকে যাচ্ছিলো। মানে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে অত ছোট ছোট কাঁকড়া এর আগে আমি কখনো দেখলাম, পুরো পোকার মতো লাগছিল। তোমাদের দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কী, তখন ও বললো এগুলো কাঁকড়া, একদম ছোট কাঁকড়া। তো বেশ ভালো এই জায়গাটা, আর ভালোও লেগেছে, প্রচুর ভালো লেগেছে। সবাই নৌকা করে ওপারে যাচ্ছিল, ও আমি তো যাইনি ভয়তে, কারণ আমার জল সবসময়ের জন্যই একটু ভয় লাগে। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে আমি যে দীঘাতে গেছি, মানুষ দীঘায় যায় সমুদ্রে স্নান করতে, আমি কিন্তু স্নান করিই নি ভয়তে। তো দেখো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট, মানে যখনই আমি কাছে যাচ্ছি তখনই সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আর আমার ছেলের তো একটু ঘেন্না বেশি, ও যখনই দেখেছে এরকম পোকা ওর মুখটা কালো হয়ে গেছে, ও বলছে বাড়ি চলো, আমি এখানে আর থাকবো না। অনেক কষ্ট করে ওকে রাখা হয়েছে, মানে সবারই একটু ঘুরতে গিয়ে না রাগারাগি, একটু মুখ কালো মুখ ভার আজকে হয়েই যাচ্ছিল, কারণ এর এটা পছন্দ হচ্ছে তো ওর ওটা পছন্দ হচ্ছে না, এরকম একটা তিনজনের মধ্যেই আমাদের চলছিল। তবুও তার মধ্যে বেশ ভালোও লাগছিল, এনজয় করেছি, প্রচুর এনজয় করেছি।
তালসারি থেকে দেখো চলে এসেছি উদয়পুর বিচে। আর আমার এখানে এসে মুখ চোখ পুরো কালো হয়ে গেছিলো এরকম জায়গা দেখে। এরকম জল, আমার জুতো ভিজে যাচ্ছিল, আর ছেলেরও মুখ কালো হয়ে যাচ্ছিল, বাবুরও জুতো দিয়ে জল ঢুকে যাচ্ছিল। ওই জন্য আমারও একটু টেনশন ছিল যে বাচ্চা মানুষ অতক্ষণ যদি পায়ে জল লেগে থাকে তাহলে একটা সর্দি লেগে যাওয়ার ভয় থাকবে, কিন্তু সর্দি টর্দি কিছুই লাগেনি। আমার মানে ভয়টা ভয়ই ছিল। আর খারাপ না, তবে আমার উদয়পুর ব্রিজটা খুব একটা ভালো লাগেনি। আর যারা গেছে তারা তো জানোই উদয়পুর ব্রিজটা কী কারণে এত ফেমাস বা কিছু একটা। তো আমাদের মধ্যে তো সেরকম কিছু ছিল না, যার জন্য হয়তো আমাদের এত ভালো লাগেনি। তো যাই হোক, সব জায়গা ঘুরে টুরে মোটামুটি দেখো চলে এসেছি একটা হোটেলে, খাবো বলে দুপুরের খাওয়া দাওয়া করে একবারে রুমে যাব। তো বাবু যেহেতু অনেকটা ঘুরে ছিল না, তো বাবুরও একটু ওই রোদ্দুরে গরমে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তো ওকেও ওই জন্য একবারে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা রুমে চলে যাব, তারপরে রেস্ট করব। তো যে হোটেলে গেছিলাম খেতে, প্রথম দিনের খাওয়াটা না আমাদের ঠিক অতটা ভালো লাগেনি। ওই জন্য পরের দিন চলে গেছিলাম একটু দূরের হোটেলেই, যে খাওয়াটা অন্তত দুপুরের খাওয়াটা অন্তত একটু ভালো করে খাবো, কারণ যেহেতু বাচ্চা আছে সাথে, আমাদের যেমন তেমন কিন্তু বাচ্চা মানুষ, ও যদি ঠিকঠাক না খায় হয়তো শরীর খারাপ হবে। এমনিতেই আমার ছেলে বাইরের কোনো কিচ্ছু খায় না। আমরা এত জায়গা ঘুরেছি, এত খাবার দেখিয়েছি, আমার ছেলে কোনো কিছুই খেতে চায়নি, কোনো কিচ্ছু না, তাতে একটা কিছু কাটেনি। তো সেই জন্য দেখো চলে এসেছিলাম হোটেলে। রান্না বান্না এত ভালো ছিল, পুরো আমাদের বাঙালি ঘরোয়া রান্না ছিল, খুব 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 সুন্দর ছিল, আর ভালোও লেগেছিল খেতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।